তো আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইমোর 5টি গুরুত্বপূর্ণ সেটিং। আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন তাহলে এই 5টি সেটিং সম্পর্কে আপনার জানা অবশ্যই জরুরি প্রয়োজন, কারণ আপনাদের ইমো কিন্তু নিরাপদ না। আপনি জানেন অনেক সময় দেখা গেছে আপনার মোবাইলটি অনেকে হাতে নেয় এবং কি আপনার ইমোটি হ্যাকিংও হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমি আপনাদেরকে এমন 5টি সেটিং দেখিয়ে দেবো যে সেটিংগুলো জানলে আপনার ইমোতে আর কোনো প্রবলেম হবে না। তো মূল ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয়, অবশ্যই ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যেন নেক্সট টাইম নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো মূল ভিডিওটি শুরু করি। তো আপনারা জাস্ট ইমোতে চলে যাবেন। ইমোতে চলে যাওয়ার পরে এখান থেকে আমি প্রথম যে সেটিংটা দেখাবো সেটির জন্য আপনারা চলে যাবেন আপনাদের সেটিংয়ে। জাস্ট আপনাদের সেটিং অপশনটাতে ক্লিক করবেন। সেটিং অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন ইমো অ্যাকাউন্ট সেটিং। আপনারা এটার উপরে ক্লিক করবেন। এখানে দেখেন ম্যানেজ ড্রাইভ নামে একটা অপশন আছে। আপনারা যদি এটার উপরে ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখেন একটি অনলাইন সিস্টেম একটি কিন্তু জিনিস চলে আসছে। মানে এটা কিন্তু আমার মোবাইলের একটি ডিভাইস। তো এই ডিভাইসটার মানে হলো আমি এই ডিভাইস দিয়ে আমার ইমো অ্যাকাউন্টটা চালাচ্ছি। এখানে যদি আপনার ইমো অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায়, মানে অনেক সময় দেখে গেছে অনেকে আপনার কাছ থেকে ফোন দিয়ে কোড নিয়ে নেয়। যদি আপনার ইমোর কোডটা যদি সে কোনোভাবে নিয়ে নিল, কারণ আপনার নাম্বারটা যদি অন্য কোনো ফোনে যদি ইমোতে সার্চ করা হয় মানে কানেক্ট করার জন্য, তাহলে একটি কোড কিন্তু আপনার ওই সিমে চলে আসবে এবং সে যদি আপনার কাছ থেকে ওই ইমো কোডটা যদি নিতে পারে তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে যত তথ্য আছে সবগুলো কিন্তু সে দেখতে পাবে। তো এবং সে কিন্তু তার ফোন দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবে। যদি এরকমটা হয় তাহলে আপনারা এই নিচে আরেকটা অপশন পেয়ে যাবেন যে সে ব্যবহার করতেছে কিনা, আপনার ইমো অ্যাকাউন্টে অন্য কেউ ব্যবহার করতেছে না। অবশ্যই আপনি এখান থেকে সেটা রিমুভ করে ফেলতে পারবেন। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো 2 নাম্বার যে সেটিংটি আছে সেটির জন্য আপনাকে সেম চলে যেতে হবে। এখান থেকে দেখেন প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা এই প্রাইভেসি অপশনটাতে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনটাতে ক্লিক করার পরে এখন আপনাদেরকে এখানে দেখেন 4 নাম্বারে একটা অপশন আছে কিন্তু কলস। এই কলসের মানে হলো আপনাকে শুধু আপনার ফ্রেন্ড ছাড়া আর কেউ কল দিতে পারবে না। তো আপনারা যদি এই কলের উপরে ক্লিক করে দেন তাহলে এখানে দেখেন মাই কানেক্ট, মানে আপনার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে কিন্তু আপনাকে ফোন দিতে পারবে। আর যদি এখানে এভরি ওয়ান দিয়ে দেন তাহলে কিন্তু অল মানে সবাই কিন্তু আপনাকে ফোন দিতে পারবে। ঠিক আছে, তো আপনি চান আপনার ইমোতে শুধু আপনার বন্ধুরা ফোন দিবে, তাহলে আপনি এখান থেকে মাই কানেক্ট দিয়ে দিবেন। তো আপনার বন্ধুরাই শুধু আপনাকে ফোন দিবে। তো এখন যে 3 নাম্বার যে সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো এটি কিন্তু আপনাদের খুবই জরুরি প্রয়োজন। তো সেটির জন্য আপনারা চলে যাবেন এই যে দেখেন প্লাস আইকন নিচে, জাস্ট আপনার প্লাস আইকনে ক্লিক করবেন, এই মোর অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আবারও চলে আসবেন আপনাদের সেই সেটিংয়ে। জাস্ট আপনারা এই সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন পেয়ে যাবেন, তো এখান থেকে দেখুন প্রাইভেসি অপশন পাবেন। আপনার এই প্রাইভেসি অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন রিয়েল টাইম চ্যাট। আপনি জাস্ট এই রিয়েল টাইম চ্যাটটা এখান থেকে দেখুন আমার কিন্তু অফ আছে। আপনি যদি অন থাকে তাহলে এটা অফ করে দেবেন। তার মানে হলো আপনি যদি কোনো সময় দেখা গেছে আপনি চ্যাট করতেছেন যার সাথে, ওটা আপনি টাইপ করতেছেন সেটা কিন্তু সে দেখতেছে এবং আপনি ওটা কেটে দিলেন, কোনো বানান ভুল হলো তারপরেও কিন্তু সে ওটা দেখে ফেললো। তো আপনি এটা অফ করে রাখবেন, তাহলে কিন্তু সে আর এটা দেখতে পারবে না, সেটা দেখতে পারবে না। তো এখন যে 4 নাম্বার সেটিংটার জন্য আপনার সবার উপরে দেখেন একটা লেখা আছে লাস্ট স্ক্রিন। আপনি যদি এটার উপরে ক্লিক করেন এখান থেকে দেখেন নো বডি দেওয়া আছে আমার। এর মানে হলো গিয়ে আপনাকে যদি আপনার কোনো প্রিয়জন মেসেজ করে এবং সেই মেসেজটা যদি আপনি দেখে যদি আনসার না দেন তাহলে কিন্তু সে ভাববে যে আমার এসএমএসগুলো দেখেও সে রিপ্লাই দিচ্ছে না, মানে আপনি রিপ্লাই দিচ্ছেন না। আপনি এসএমএসগুলো দেখছেন কিন্তু আপনি রিপ্লাই দিচ্ছেন না। তো এটি অফ করার জন্য আপনি এখান থেকে জাস্ট নো বডিতে ক্লিক করে দেবেন। তারপর যদি আপনি তার এসএমএসগুলো দেখানো তারপরেও সে ভাববে যে আপনি তার কোনো এসএমএস দেখেন না এবং আপনার উপরে আর সে কোনো রাগ করবে না। এখন 5 নাম্বার যে সেটিংটি আছে 5 নাম্বার সেটিংটির জন্য আপনারা একটু কেটে এদিকে চলে আসবেন। এখান থেকে দেখেন জেনারেল নামে অপশন আছে, আপনি জেনারেল অপশনেতে ক্লিক করবেন। এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, আপনি ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনার ইমোটি কিন্তু বাংলাতে ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনি বাংলাতে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, দেখবেন আমার এখানে কিন্তু সব বাংলা হয়ে গেছে। তো এখান থেকে যত সেটিং আছে সবগুলো বাংলা। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের উপকার হয়েছে। যদি উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দেবেন।
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাপোর্ট করবেন নেক্সট টাইম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানেই। আসসালামু আলাইকুম।